নিজের পরিশ্রম করার পরে যদি সেই পরিশ্রমের ফল খুব সুন্দর হয় তাহলে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আর সেটা যদি হয় কৃষির দিক দিয়ে এবং তাও আবার ছাদ বাগানে। তো আজকে আমি একটা মরিচ গাছ থেকে মরিচ হারভেস্টিং করব। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন বন্ধুরা, আমি অনেক দিন পরে মরিচ হারভেস্টিং করতে আসছি। অনেক দিন যাবত মরিচ হারভেস্টিং করা হয় না, তো করি না, কারণ আমার বাসায় মরিচ আছে ঘরে, এই জন্য আমি মরিচ হারভেস্টিং করিনি। তো এই গাছটা আমি প্রথম হারভেস্টিং করতেছি। এই গাছটা আর কখনো হারভেস্টিং করা হয়নি। এই গাছটা দেখুন কী পরিমাণ মরিচ হয়েছে। মরিচ তুলতে অনেক ভালো লাগে। যখন দেখি যে গাছে অনেক মরিচ হয়েছে, এগুলো তুলতে হবে। তুলতে গিয়ে যদি দেখি অনেক মরিচ, তাহলে তো আরও ভালো লাগে। মরিচ গাছটা একটা ইসের উপর বস্তার মধ্যে ছিল, এই বস্তাটা পচে নষ্ট হয়ে গেছে। তো এখন মরিচ গাছটা যেন মায়া লাগে, এই জন্য মরিচ গাছটা আস্তের উপর করে একটা ভাঙা ড্রামের মুখের উপর রাখছি। দেখি কতদিন এভাবে রাখা যায়, তারপরে যদি কোনো টব পাই তাহলে সেখানে বসিয়ে দেবো। তো ততদিন পর্যন্ত এখানে থাকবে। আর এটা আছে একটা ছায়ার মধ্যে। গাছটা গাছটা ছায়ার মধ্যে থাকার কারণে আরও ফুল কম দেখা যাচ্ছে। দেখি মরিচ ছেঁড়ার পরে ওই ফুলগুলো হতেও পারে। তো দেখা যাক কি হয় পরবর্তীতে। ছায়ার মধ্যে যেহেতু আছে, মরিচ গাছের রৌদ্রের প্রয়োজন হয়, ছায়ার মধ্যে তেমন একটা হয় না। তো এই গাছটা ছিল রৌদ্রে আগে। দেখুন কী পরিমাণ মরিচ হয়েছে, মাশাল্লাহ। তো এখন অন্যান্য গাছ থেকে অল্প কিছু মরিচ আছে, এগুলো তুলে নেব। দেখা যাক কতগুলো হয়, কারণ এইখানে এখন আর বেশি মরিচ নেই। কিছুদিন আগে এখান থেকে অনেক মরিচ নিয়ে এসেছে, তারপর গাছগুলো কেমন যেন হয়ে গেছে। তো কিছুদিন রৌদ্র ছিল না। এই রৌদ্র না থাকার কারণে গাছগুলো, সব গাছই কেমন যেন একটা হয়ে গেছে। তো গাছগুলো দেখি আবার হয় কিনা, রৌদ্র পায় যেহেতু। এবং কালকে খাবার দিয়েছি গাছে। কী খাবার দিয়েছি সেটা তো আপনাদেরকে ভিডিওতে দেখানো হয়েছে, কিন্তু বলা হয়নি যে কী খাবার। এগুলো হচ্ছে সরষের খোল এবং নিমের খোল একসাথে ভিজিয়ে রাখার পরে তারপরে আমি এগুলা গাছে দিয়েছি। গতকালকে দেওয়া হয়েছে। গাছ হয়তো সম্ভবত খাবার পেয়ে এগুলা একটু ভালো হতে পারে গাছ। যদি ভালো হয় তো হলে, না হলে এই গাছগুলো উঠিয়ে আবার নতুন করে গাছ লাগাতে হবে। তো এই গাছে হইতে হইতে গাছের মরিচ গাছের সিজন চলে যাবে, মরিচের সিজন, তখন আবার নতুন করে গাছ লাগাতে হবে। তো আমি চেষ্টা করব কিছু কিছু গাছ যাতে না উঠানো লাগে, কারণ গত বছরের কিছু গাছ আমার কাছে ছিল, ওই গাছগুলা থেকে আমি অনেক মরিচ পেয়েছি পুরোনো গাছে। তো এবারও আমি কিছু গাছ যেগুলো একটু ভালো দেখা যায় সেগুলো রেখে দেব, যদি সেই গাছ থেকে হয় আগামী বছর, এই জন্য রেখে দিব। তো এই মরিচগুলো আমি পাকানোর জন্য রেখে দিয়েছি, চারা বানাবো। এছাড়াও আমি অনেক চারা করেছি আরও কিছু। এই চারাগুলো লাগানোর জন্য কোনো পাত্র খুঁজে পাচ্ছি না, যদি খুঁজে পাই তাহলে ওইগুলো লাগিয়ে ফেলবো তাড়াতাড়ি, কারণ চারাগুলো বড় হয়ে যাচ্ছে। আর এই যে কিছু কিছু মরিচ রেখে দিয়েছি, এইগুলো চারা করবো। আর আমার কালো মরিচ তেমন একটা নাই, এই কালো মরিচ পাকানোর জন্য রেখে দিয়েছি। কালো মরিচের চারা হলে আমি আরও গাছ লাগাবো, কারণ সবারই কালো মরিচ খাওয়ার অনেক শখ, আমারও শখ। আজকে অনেকদিন পরে অনেকগুলো মরিচ হারভেস্টিং করছি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।